আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্নটা ছিল এই যে যে দায়ুস যাদেরকে বলা হয়েছে, আমার পরিবারের লোককে মানে আমার স্ত্রী, মা, বোন এদেরকে যথেষ্ট বলার পরও যদি না শোনে, তারপরও কি আমি সে দায়ুসের গুনাহ মানে গুনাহগারিত হব? দেখেন, মায়ের ক্ষেত্রে আর বোনদের ক্ষেত্রে বলা যথেষ্ট, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বলা যথেষ্ট নয়। যদি বল প্রয়োগ করার সময় বল প্রয়োগ করতে হবে। দুটোতে পার্থক্য রয়েছে। আপনার স্ত্রী আপনার অধীনে, আর রিজাল কাওয়ামুন আলা নিসা, আপনি তার অভিভাবক, কিন্তু আপনার বন্ধুর অভিভাবক আপনার বাবা বা তাদের স্বামী। সুতরাং সেইখানে মৌখিক ওয়াজ, যেটা আলেমদের কাজ। আর স্ত্রীর ক্ষেত্রে বা আপনার ছেলে মেয়ে যেগুলো এখনো আপনার বিয়ে হয়ে স্বামীর ঘরে চলে যায়নি মেয়ে, অথবা ছেলে এখন স্বাবলম্বী হয়ে যায়নি, আপনার সংসারে খাচ্ছে, হোটেলে খাচ্ছে, আপনার আপনার পয়সায় লেখাপড়া করছে, এদের উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করা যতটা আইনের ছাড় আছে আর যতটা ক্ষমতা আছে, বুঝতে পেরেছেন? কিন্তু বোনদের ওপরে আপনি, বোনেরা বাবা বেঁচে আছে অথবা বিয়ে হয়ে গেছে আর বল প্রয়োগ করবে, জায়েজ নয় এটা, জায়েজ নয়। মায়ের বল প্রয়োগ করবে, জায়েজ নয়। মাকে নাসিহা করতে হবে। বোনেরা বড় হয়েছে, তাদের নাসিহা করতে হবে। ভাইয়েরা বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, এখন নাবালক নেই, আপনার অধীনে নেই, শুধু নাসিহা তাদের মৌখিক শুধু। না হলে সীমালঙ্ঘন হবে বল প্রয়োগ করলে। নামাজ পড়েন না, ভাইয়ের সাথে মারামারি করবেন, দাঁড়িয়ে রাখে না, মারামারি করবেন, হারাম হবে এটা। কিন্তু আপনার মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, না, এখানে অন্তর থেকেও যেমন প্রতিবাদ জানাইতে হবে, তেমনি তার উপরে মৌখিক প্রতিবাদ জানাইতে হবে। হ্যাঁ, মৌখিক ভাবে নসিহা করতে হবে। তাতেও না হইলে বল প্রয়োগ করতে হবে যে আমার সংসারে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার সংসারে থাকলে মাথায় কাপড় দিতে হবে, শরীর গায়ে গা হাত ঢেকে বাইরে বেরোইতে হবে। কথা বুঝছেন না? এইভাবে যদি বলে যে না আমি মারবো না, আমার ইচ্ছা, তাহলে আপনি ত্যাগ করবেন, স্ত্রীকে ত্যাগ করবেন। হ্যাঁ, ছেলে মেয়েদের শাসন করবেন যতটা শাসন করার ক্ষমতা রয়েছে। বারাকাল্লাহ। না হলে দেয়ুস হবেন, এই ক্ষেত্রে দেয়ুস হবেন। কিন্তু এখন মা, শুনছেন আপনার কথা, বেদাত করে বেড়াচ্ছে, আপনি দেয়ুস। মা বেহায়া বেড়াচ্ছে, বোনেরা বেহায়া বেড়াচ্ছে, স্বামী সংসারে আছে, হ্যাঁ, অথবা বাবার অধীনে আছে, আপনার বাবা বেঁচে আছেন, তা আপনি কিসের দায়ুস হবেন? আপনার বাবা দায়ুস হইতে পারে, আপনার বাবার অধীনে থাকলে। আপনার ওই ভগ্নিপতিরা দায়ুস, আপনি দায়ুস না। জি, বারাকাল্লাহ। কোন কোন ক্ষেত্রে মৌখিক বলাই যথেষ্ট, তার বেশি বলা যাবে না। কোন কোন ক্ষেত্রে মৌখিকের সাথে, মৌখিক নাসিহা উপদেশের সাথে বল প্রয়োগ করা উচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, এই রিলেটিভে প্রশ্নটা ছিল এই, আপনি বললেন প্রশ্নের উত্তর আমি পেয়েছি কিছুটা। হম। আহ, যথেষ্ট ইনশাল্লাহ। কি প্রশ্ন আপনার ছিল? এই জাজাকাল্লাহ। ফ্যামিলিতে ভাইদের নিয়ে, হ্যাঁ, ভাইয়ের ফ্যামিলি নিয়ে, এই নিয়ে প্রশ্নটা ছিল। ভাইয়ের ফ্যামিলি আপনার কোনো দায়িত্ব নেই, আপনার ভাইয়ের দায়িত্ব। আল্লাহ মোটেই জিজ্ঞেস করবে না যে তোমার ভাবি কেন বেহায়া ছিল, হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের স্ত্রী কেন বেহায়া ছিল। বরং আপনি যদি হ্যাঁ তাকে নাসিহা করতে পারেন, হ্যাঁ, উপদেশ দিতে পারেন, কিন্তু বল প্রয়োগ করলে হারাম। হ্যাঁ, ছোট ভাইয়ের বউকে শাসন করছে, পর্দা করবি না তুই, হ্যাঁ, মেরে হাত পা ভেঙে দেবো, হারাম কথা এটি। কথা বলছেন, গোনার কাজ, জায়েজ না। বারাকাল্লাহ।